তো বন্ধুরা দেখতেছেন মোরা কিন্তু নিসারবাদ মসজিদে চলে এসেছি। অনেক সুন্দর একটা জায়গা, আমাকে দেখামু। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর মসজিদটা দেখতেছেন অনেক সুন্দর। এখানে কিন্তু মানিতে ভরে যাবে হাজার হাজার মানুষ এখন বর্তমানে খালি আছে। মোরা এখানে বইছি, কিন্তু অনেক সুন্দরই লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই কেমন আছেন? তো আমি বোধহয় মুই এক্সের ভালো আছি। তো আজকে আমি হলো স্পেশাল একটা ভিডিও লইয়েছি। আজকে মোরা সাইকেল দিয়ে 30 কিলো চালাইয়ে যাইয়া নিসারাবাদ যাবো। নিসারাবাদ যাইয়া মাদ্রাসায় যাইয়া ওখানে নামও গোসল করমু, যা করার করমু, করে নামাজ পড়মু। আর আমি নিসারাবাদ মাদ্রাসাটা ঘুরাই দেখামু, যে বিশাল বড় একটা মাদ্রাসা, অনেক সুন্দর একটা জায়গা। তো ওই জায়গাটায় আমাকে দেখামু। তো দেখতেছেন মোরা কিন্তু রওনা হয়ে গেছি সাইকেলে। তো অনেক কষ্ট করে কিন্তু সাইকেলে 30 কিলো গেছি, 30 কিলো আইতে 30 কিলো যাইতে, এরকম কিন্তু যাওয়া লাগবে 40 কিলো সাইকেল চালাইয়া, 40 কি 50 কিলোর মতন। তো আমরা দুইজনে বর্তমানে আছি, তো সামনে আরো অনেক লোক আমাকেও কিন্তু লোক আইবে। তো আমরা তো মুগলকে থাকেন, তো সবারই দেখতে পারবেন আস্তে আস্তে। তো মোরা কিন্তু রাজাপুর আই বলছি, মুগুজে রাজাপুর, ওই জায়গায় থানা রাজাপুর, ওই জায়গায় খারাইছি। আর অন্য মানের পিন্ডে কিন্তু অপেক্ষা করতেছি। ওরাও আরো 3 জন আইবে, 3 জন আওয়ার পর আমরা কিন্তু সবাই মোটমাট 4-5 জনে চলে যাবো। তো 4-5 জনে কিন্তু এই রাস্তাটা পুরো কিন্তু ভ্রমণ করবো। ওরা কিন্তু সবাই আইয়ে পড়ছে, এই দেখতে আছেন। মোরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। সামনে কিন্তু আরো 3টে সাইকেল আছে, আর মই মোটটা লই 4টে সাইকেল। তো একটা সাইকেলে ওরা 2 জন উঠছে, আর 2টা সাইকেলে 2 জন। তো এই এখন কিন্তু মোরা হেম যাইতেছি। অনেক সুন্দরই লাগতেছে। মেইন রোডে কিন্তু চালাইবে সবসময় আমরা সাবধানে। ওরাও কিন্তু সাবধানে যাইতেছে, আস্তে আস্তে ফিরে ফিরে যাইতেছে। এতে সময়ও লাগতেছিল বেশি। তো অনেক কষ্ট হয়ে হেমে যাইতেছে, দেখতেছেন কিন্তু গাড়ি ঘোড়ার কিন্তু অভাব নাই। আমরা সবাই সাবধানে যাইব। তো মোরা কিন্তু অনেক দূর আই পড়ছি, প্রায় 3-4 কিলো চালানো হয়ে গেছে সাইকেলে। কিন্তু এখন কিন্তু আছে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে, অনেক সুন্দরই লাগতেছে। মেইন রোডের ভিতরে এরকম সাইকেল চালাই কিন্তু সেই লাগে। তো সাইকেলে কারা কারা চলতে ভালোবাসেন আর সাইকেল ভ্রমণ করতে কারা কারা ভালোবাসেন, তো সবাই জানাই দেবেন কমেন্ট বক্সে। তো দেখতেছেন পুরো মেইন রোডে আমরা আছি, আর গাড়ি ঘোড়া বেশি নাই, বড় বাস বাস দু একটা আয়, আর বড় গাড়িগুলো বেশিগুলো আয় না। বাসায় দু একটা, আর বড় ট্রাক মেরাক যায়। দেখতেছেন পাশ দিয়ে একটা ট্রাক চলে গেছে, আর অটো মোটো চলে, বেশি গ্যাদারিং নাই। তো আমরা আছি বর্তমানে, আস্তে আস্তে যাইতে আছি সাইকেলে। অনেক সুন্দরই লাগতেছে সাইকেলের ভিতরে যাইতে, অনেক মজাই লাগতেছে। সাইকেলটা কিন্তু আমার না, আরেকজন দিতে লইছি। তো দেখতেছেন কিন্তু পাশে কিন্তু খোলার ভিউ, মাঝখানে মেইন রোড, দুই পাশে খোলা। তো যাইতে কিন্তু সেই মজাই লাগতেছে। তো আপনার এইসব ভিউ গুলো কেমন লাগে সবাই জানাই দেবেন, আমাদের কিন্তু সেই লাগে। তো আমরা কিন্তু এই ভিডিওর ভিতরে কিন্তু আরো একটা সুন্দর গ্রাম বাংলা, গ্রামের ভিতরে গেছি। ওই গ্রামটা কিন্তু অনেক সুন্দর, এটাও এই ভিডিওর ভিতরে দেখাই দেবো আপনাদের। তো চলুন বেশি পক না করে আসল ভিডিও শুরু করা যাক। তো আমরা দেখতেছেন কিন্তু মুই কিন্তু সাইকেল চালাইতেছি, আর পাশের একটা দ্বারা কইছি ভিডিও করে দে একটু। ওরা ভিডিও করতে পারে না, মোরাও ভিডিও করতে পারে না। কইছি একটু সাইড দিয়ে ভিডিও করে দিয়ে চালাইতেছি, সবার দেখা যায় কেমন যাইতেছি মোরা, ভ্রমণটা কেমন হইতেছে, তো সবার একটু দেখা লাগে কিন্তু। আর মোরা কিন্তু ব্যাগ বক গুছাই লইয়েছি। এখন দেখতেছেন কিন্তু এমনি জামা কাপড় পরে রয়েছে, পরে কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি সব করবো। পাঞ্জাবি টবি সব আমাকে ব্যাগের মধ্যেই আছে। তো এখন কিন্তু মোরা এরকম যাইতেছি, কারণ পাঞ্জাবি কিন্তু সাইকেল চালাইলে কিন্তু আমরাই জানেন গ্রামে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এরকম যাইতেছে কিন্তু অনেক সুন্দরই লাগতেছে। সবাই মিলে এখন যাইতেছে। এবার নামুটা মুহে বেরোহেন ভাইয়া, ই হরমু গুরমু ফুরমু, অনেক কিছু দেখা মামে গো। অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আর ওখানে কিন্তু নেসাবাদের মাদ্রাসা কিন্তু অনেক সুন্দরী, বিশাল বড় একটা মাদ্রাসা। কিন্তু মসজিদটাও কিন্তু অনেক সুন্দর, 4 তলা বিশিষ্ট একটা মসজিদ। 4 তলা 5 তলা গুনি নাই, কিন্তু 4-5 তলাই হবে মনে হয়। তো দেখতেছেন কিন্তু আমরা কিন্তু যাইতেছি। তো দেখতেছেন কিন্তু যাইতে যাইতে কিন্তু অনেক দূর চলে আইছি। তো দেখতেছেন কিন্তু প্রায় প্রায় কিন্তু 5-7 কিলোর মতন চালাইছি। তো তারপরে এই যে ব্রিজটা আইছে, এই ব্রিজটা আপনারা যদি না চেনেন বলে দিই, এখানে কিন্তু ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একবার, বাসের সাথে একটা ট্রাকের সাথে। তো এটা কিন্তু খবরে দেখাইছিল, কিন্তু আপনারা মনে হয় মনে নাই, আমার মনেও নাই শিওর কবে যে দেখাইছিল, কিন্তু সমস্যা নাই। যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এইসব জায়গায় না থাকাই ভালো। এইসব জায়গায় বোর্ড টাঙাই দেয় যে এইসব জায়গায় বিপজ্জনক সবকিছুই। তো আমরা এখান থেকে আস্তে আস্তে সাইকেল চালাই যাইতেছি, আর আশেপাশে ভিউগুলো আমরা উপভোগ করতেছি। তো দেখতেছেন আশেপাশে কিন্তু উপভোগ করা ভিউর মতন অনেক কিছুই আছে। তো আপনাদের আগেও বলছি, এখনো বলছি যে বরিশালে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ। তো আপনাদের হাইওয়েতে নিয়ে আসলাম, তো দেখাচ্ছি যে এইসব জায়গার কেমন ভিউ আছে। আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি যাইতেছি সাইকেল চালাইয়া। তো অনেক মজাই লাগতেছে। দেখতেছেন পাশে কিন্তু ওই যে দূরে দেখতেছেন খাজুর গাছগুলো কি সুন্দর সিরিয়ালে, অনেক সুন্দর প্রকৃতির ভিতরে আমরা আসি, আর বাতাস হইতেছে, কিন্তু অনেক মজাই লাগতেছে। তো আপনারা এরকমের ভ্রমণ কে কে করছেন সবাই জানাই দেবেন। তো বন্ধুরা দেখতেছেন মোরা কিন্তু একটা জায়গা আছে, দেখতেছেন কি সুন্দর পুল কিন্তু পাশে। এখন কিন্তু মোরা এখনো কিন্তু মেইন রোডে আছি, বহুত চালাইছি কিন্তু রাস্তা মানে পুরায় না। এত বড় রাস্তা কেমনে যে পুরাই কইতে পারি না। কাল 30 কিলো চালাই যাওয়া লাগবে কমাইলো। এখান থেকে কিন্তু মুগো রাজাপুর কিন্তু 12 কিলো এরিয়া, 12 কি 13 কিলো বেনেসরাবাদ। এখানে কিন্তু আরো অনেক চালাইছি, সব মিলাই তো 30 কিলোই হয়েছে। আইতে যাইতে প্রায় 40-50 কিলোর মতন চালাইছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু রোজার দিনে রোজার হয়ে কিন্তু সাইকেল চালাইতে অনেক কষ্ট। তো আপনারা দেখতেছেন কিন্তু যাইতেছি, অনেক মজাই লাগতেছে। তো অনেকক্ষণ চালানোর পর মগো কিন্তু একজন সদস্যর চাকার কিন্তু হাওয়া কমে গেছে, হে হাওয়া দিতে আছে দোকানের মধ্যে বইয়া। আর মোরা কিন্তু প্রায় 10 কিলো আইনি, যদিও 7-8 কিলো চালাইছি। তো এখন এখান কিন্তু যাওয়া লাগবে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে খারাইছি, একটু জিরাইতেছি, আর ওরা চাকায় পাম দিতেছে, এই সুযোগে আমিও একটু জিরাইতেছি। তো সমস্যা নাই, এখানে রওনা দেবো। তো রওনা দেওয়া যাক। তো দেখতেছেন মোরা কিন্তু রওনা দেবো এখনই। দেখতেছেন রাস্তাটা কিন্তু ভিউটা অনেক সুন্দর, আর এখানে বইয়ে বইয়ে একটু জিরাইতেছি। তো অবস্থা দেখতেছেন চেহারা অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে।
তো সাইকেল চালাই কিন্তু প্রচুর কষ্ট, যারা চালান তারা জানেন। তো মনে হয় আমরা সাইকেল চালাইছেন সবাই কম বেশি, তো যারা যারা সাইকেল চালাইছেন এনারা জানাই দেন। তো এখন কিন্তু আমরা দেখতে আছেন ওরা কিন্তু এইতে উঠে যাইতেছি গাবখান সেতুতে। তো আমরা কিন্তু বরিশাল যারা যারা আইছেন বা গেছেন বা বরিশাল সম্পর্কে জানেন এরা কিন্তু গাবখান সেতু সম্পর্কে জানেন। বরিশালের ভিতরে সব থেকে বড় ব্রিজ, বড় সেতু হচ্ছে গাবখান। তো দেখতেছেন গাবখান ব্রিজটি কিন্তু অনেক ঢালু উঁচা, তো এইখান থেকে সাইকেল চালাই কিন্তু ওটা অনেক কষ্ট হয়, তাই আমি কিন্তু আর ডেড উঠছি। এইটি উঠার পর দেখতেছেন গাবখান সেতুর উপরে কিন্তু আমরা উঠছি। তো দেখতেছেন ঘর বাড়িগুলো কিন্তু নিচে একদম ছোট ছোট যাইতেছে, তো অনেক উঁচা, প্রায় 200 ফিটের বেশি উঁচা হইতে পারে, আমি শিওর জানি না। তো দেখতেছেন কিন্তু ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, না বলেই বোঝানো যাবে না। তো ব্রিজটা কিন্তু আমার কাছে কিন্তু ওই পদ্মা সেতুর চাইতেও বেশি সুন্দর লাগে, ব্রিজটা অনেক সুন্দর। তো এইসব ব্রিজের উপর দিয়ে হাঁটতে অনেক মজাই লাগে। আর এই জায়গায় কিন্তু অনেক মানুষ ঘুরতেও আসে, তারপর ছবি তোলে, অনেক কিছুই হরে। তোমরাও কিন্তু ছবি টবি তুলছি অনেক, কিন্তু হ্যাঁ আর ভিডিওর মধ্যে দেখাইলাম না, যাওয়ার সময় তুলছিলাম। যাওয়ার সময় অনেক কপালে যাওয়া লাগবে, নাইলে বোঝেনি তো যাওয়ার সময় একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, নাইলে আন্ধার হয়ে যায়, বোঝেন না, রাইতে সাইকেল চালাইতে অনেক কষ্ট। তো দেখতেছেন মোরা কিন্তু রওনা দিছি কিন্তু 9:30টার সময়, প্রায় রাজাপুর দিয়ে বাড়িতে কিন্তু বাজে 10:30টা। আর ওইখানে নামাজ কিন্তু নেসারাবাদের নামাজ কিন্তু এই কত 2টায় নামাজ, সব জায়গায় 1:30টায় হয় কিন্তু ওই জায়গায় 2টায়, কারণ ওই জায়গায় মানুষ সংখ্যা অনেক বেশি, সবাই আস্তে আস্তে সময় বেশি লাগে। দেখতেছেন মোরা কিন্তু ব্রিজের উপরে আছি। তো আবার ওরে ভিডিও করতে দিছি, দেখেন ভিডিও করতে পারে না, মাথা উড়ায়, কখন পা উড়ায় না, পা উড়ায় তো মাথা উড়ায় না। তো ভিডিও করা বোঝে না, কেমনই জানি করতে পারি না। তো দেখেন যে আশেপাশে ভিউটা কিন্তু সেই লাগতে আছে, অনেক সুন্দরই ভিউ। তো এইখানে সুন্দর ভিউর মধ্যে কিন্তু থাকতে মজাই লাগে। বরিশালে মানে সৌন্দর্যের অভাব নাই, এত সৌন্দর্য কমনি দিয়ে যে আয় বুঝি না, বরিশালে এত সৌন্দর্য মজাই লাগে, একসাথে মজা লাগে। তো এইরকম সৌন্দর্য কিন্তু মোর চ্যানেলেই খালি দেখতে পারবেন। আর কমের সৌন্দর্য দেখতে আছেন, হেরাও সবাই জানাই দেবেন। তো দেখতে আছেন ওরা কিন্তু এখনো উঠতে পারে না। তো দেখতেছেন মোরা কিন্তু এখন সাইকেল লইয়ে যামু, আর দেখতেছেন কিন্তু এখানে কিন্তু বিষখালী নদী মগ ওই সামনে দেখাইতেছে। তো বিষখালী নদী কিন্তু বিশাল বড়, 100 কত কিলোমিটার জানি, 105 কিলোমিটার দৈর্ঘ্য বিষখালী নদীর। আর এখানে দেখতেছেন ব্রিজ দিয়ে মোরা সবাই কাওয়া কি করতেছে, পারলে লাভ দিয়ে দেখা। আর এখন দেখতেছেন কিন্তু মোরা কিন্তু নামিয়ে যাইতেছি যে গাবখান সেতু দিয়ে। আর এখানে কিন্তু সাইকেলের স্পিড কিন্তু অনেক হয়ে গেছে, যদি একটা বাইকের স্পিড সমান করেন তাহলে কিন্তু 50-60 যেরকমের বাইকে টান ওঠে ওই রকমের কিন্তু আমার সাইকেলেও টান উঠে গেছে ওই রকমের। তো এত স্পিডে যাই বুঝতে পারিনি। তো কিন্তু আমরা কিন্তু অবশ্যই চলে আইছি নেসারাবাদের যে মসজিদ মাদ্রাসা ওদিকে আইছি, এখানে দেখতে আছেন বোর্ডে সবকিছু লেখা আছে, আপনারা পড়ে লিখতে পারেন। এখন কিন্তু এই নেসারাবাদ যেদিক দিয়ে যায় ওদিক হানতে আছি আমরা। তো ভিডিও কিন্তু করতে অনেক কষ্ট হইতেছে, এক হাত দিয়ে সাইকেল চালান, এক হাত দিয়ে ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার। আপনারা যারা জানেন হ্যাঁ জানেন, পাশ দিয়ে কিন্তু এই খালটা গেছে, এই খালেই কিন্তু মোরা নামু, দেখতেছেন কিন্তু হিন্দে যাইতেছি মোরা। তো নেসারাবাদ অবশেষে পৌঁছাইলাম। তো পৌঁছাইনি এখন একটু বাহি আছে, তো আমি হের যাত্রাটাও দেখামু কেমনে যাই না কি। তো দেখতেছেন সামনে অনেক ভাঙ্গাচুরা রাস্তা, আর একজন কিন্তু ওই সামনে চলে গেছে, আর 2জন এখনো পিছিয়ে আছে। তো সমস্যা নাই, এখন কিন্তু যাইয়া সাইকেল তারা মারা লাগবে, তালা মারি এবার নামোটা বললাম সাইকেল তারা মারা লাগবে। তো দেখতেছেন এই সবার সাইকেল কিন্তু তালা মারছি সুন্দর মতন একখালে, তালামালা মারিয়ে এই দেখতেছেন সামনে কিন্তু নেসারাবাদের এই যে মাদ্রাসা, এটা কিন্তু ছোটটা, ওই পাশে বড় মাদ্রাসাটা। তো দেখতেছেন এইটা কিন্তু এই জায়গায় মাহফিল হয়েছে কয়েকদিন আগে নেসারাবাদের, এখন কিন্তু আমরা মাহফিলে আইতে পারিনি, তো আমরা জানি নি, তো আইতে পারিনি। তো দেখতেছেন কিন্তু আছে এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগের ভিতরে আমাদের সবার জামা কাপড় আছে, এখানে না মোটামুটি সবাই দেখাম। তো দেখতেছেন এই পাশে কিন্তু নেসারাবাদের মাদ্রাসার যারা ছাত্রীরা তো নাই এই জায়গা, তো ছাত্ররা থাকে, তো এই মাদ্রাসা বিশাল বড়। দেখতেছেন ওই মাথা হইতে এই মাথা ধরি, এইখানে দেখতেছেন কিন্তু এই মাদ্রাসাটা কত বড়, অনেক বিশাল বড়, অনেক সুন্দরই একটা মাদ্রাসা। আর দেখতেছেন ফুল টুল দিয়ে একদম ঘেরা, অনেক সুন্দরই। তো দেখতেছেন সামনে কিন্তু বড় মাদ্রাসাটা আছে, এটাও দেখেন। এই দেখতেছেন কিন্তু বড় মাদ্রাসাটা কত বড়, দেখতেছেন এটা কিন্তু এখানে কিন্তু সবাই পড়ে, মাদ্রাসার যত ছাত্ররা আছে এই জায়গায় আসে, বেশিরভাগই আয় এই জায়গায়। তো দেখতেছেন কিন্তু মাঠটা অনেক বড়। এই জায়গার কিন্তু এখন ভিউটা তো সুন্দর না, আর কিছুদিন পরেই দেখতে পারবেন এখানে কিন্তু অনেক মানুষে ভরে যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নেসারাবাদের মসজিদের ঢোকার, মাদ্রাসার ঢোকার মেইন গেট, তো মেইন গেটটা দেখতে পাচ্ছেন, এই অনেক সুন্দরই লাগতেছে। তো দেখবেন এখন মাদ্রাসার এই দেখেন, এই যে কিন্তু মসজিদ, এটা বাইর করে দিয়ে তোলা, ভিতর দিয়েও আমি দেখাবো। এটা এই জায়গায় কিন্তু সবার বয়ে নামাজ পড়াইবে, অনেক সুন্দরই হইতেছে, সুন্দরই। আর এইটা দেখতে আছেন কিন্তু আমরা এই মাদ্রাসাটা ঘুরে দেখতে আসি, মসজিদটা ঘুরে দেখতে আসি যে নেসারাবাদের মাদ্রাসাটা কত বড় কি। আর আমাকে দেখাইতেছি আর লগে অনেক সুন্দরই কিন্তু লাগতেছে, অনেক সুন্দরই। তো দেখতেছেন কিন্তু আমরা সবাই যাইতেছি, আরো 2জন আছে ধরে। আর এই যে দেখতেছেন, এই যে আমরা নাইয়া দিয়ে একদম রেডি হয়ে গেছি, এই খালেই কিন্তু নাইছি ওই খালে হাতরছি, ভিডিও করার মতন কেউ আসে না দেখে ভিডিও করতে পারিনি। দেখতেছেন মোরা কিন্তু একদম রেডি হয়ে গেছি নামাজ পড়ার ফিরনে। তো মোরা নামাজ পড়তে যাবো, আর দেখতেছেন সব আশেপাশের ভিউ একদম নর্মাল, অনেক সুন্দরই লাগতেছে, অনেক মজাই লাগতেছে। নাইটেই পরে শরীরে চাঙ্গা লাগতেছে। এখন যাইয়া নামাজ টামাজ করবো, সবকিছু করবো, তারপর আপনাকে লাগে আবার অন্য কিছু শেয়ার করবো।
তো দেখতেছেন কিন্তু এখন আমরা কিন্তু নামাজ পড়তে ঢুকতে যাবো, তো চলুন নামাজ পড়তে ঢোকা যাক। তো দেখতেছেন এটা কিন্তু নেসারাবাদের মেইন গেট, এখানে আমরা কিন্তু এর মধ্যে প্রবেশ করবো। তো দেখতেছেন প্রবেশ করতে আসি, এখন কিন্তু মোটামুটি এখনো বেশি মানুষ হয় না, এখন কিন্তু হাজার হাজার মানুষ হয়। দেখতেছেন এখন কিন্তু একটা ফুলের বাগান, সুন্দরী একটা ফুলের বাগান। আশেপাশে দেখতেছেন মাদ্রাসাটা কত বড়, আর এই পাশে এটা হলো মসজিদ। এই জায়গায় আমরা এখন যাবো, তো যাইয়া বমু টমু বয়ান শুনবো। তো সবাই লন মধ্যে আমাকেও হুনাই একটু। তো আমরা দেখতেছেন কিন্তু আমরা মসজিদের মধ্যে চলে এসেছি, এখন কিন্তু এককালে খালি, একদম খালি। মধ্যে বইয়ে খালি ওই সামনে খালি বসছে মধ্যে, ওই একদম মধ্যে বইয়ে বয়ান চলতে আছে, আর আমরা বাইছি বাইর খুলে মধ্যে জায়গা পাইনি। আর এখানে কেউ পরে যারা আই হেরা বেশিরভাগই জায়গা পায় না হেরা। তোমরা আই এখানে দেখছি পিস্কুল খালি আছে, তো পিস্কুলে বসি সবাই ঠান্ডা মতন। তো দেখতেছেন এখানে কিন্তু লাইভ ভিডিও বানাইছি, আমি কিন্তু লাইভ ভিডিও বানাইছি, যারা যারা দেখছেন তো আমার চ্যানেল দেখছেন। তো দেখতে আছেন ওখানে কিন্তু দূরে বইয়ে ওই বয়ান করতে আছে। তো হুজুরের বয়ানটা শুনি, তারপর নামাজ টামাজ করে বাইরে মু তো লন নামাজ টামাজ করে একটু আমাকে দেখানো যায়। তো দেখতেছেন মোরা কিন্তু নামাজ টামাজ করে বাইরে এসে ওরাও একটু ভিডিও বক করতে আসছে। তো ব্যাগ ট্যাগ দেখতেছেন কিছু লইয়া একদম রওনা দিচ্ছে, আবার সাইকেলের দ্বারা যামু, সবকিছু ওই হরমু খুলমু, তালামালা খুলমু, হইয়া করামু। তো দেখতেছেন মানুষ কিন্তু প্রচুর ভিড় পড়ে গেছে, তো আমি ভিড় পড়ার জায়গাটা দায়িত্ব নেই, কারণ নামাজের মধ্যে ওই ভিডিও করাটাই খারাপ জিনিস একটা। দেখতেছেন সাইকেল মাইকেল খুললে কিন্তু মোরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো ওরাও সবাই কিন্তু রওনা দিচ্ছে, ওই সামনে একজন আছে আর পিছে আরো দুইজন আছে। তো দেখতেছেন এখন কিন্তু মোরা রওনা দিয়ে হলাম, এখন কিন্তু আশেপাশে ভিডিওটা করতে আছে যাওয়ার সময়, যাওয়ার টাইম নেই। তো দেখতেছেন মোরা কিন্তু ওরা দুইজন আছে, আরো একজন পিছিয়ে আছে। তো যাওয়ার টাইম রে কিন্তু অনেক খারাপ লাগতেছে যে আইসি অনেকক্ষণ এখানে মজা টজা করছি, নামাজ টামাজ পড়লাম, অনেক কিছু করলাম। তো এখানে কবর আসলে মাজারে জিরায়াত করলাম, সবকিছু করলাম। তো এখন এখানে যাইতেছি, অনেক এখানে মজাই লাগছে, অনেকক্ষণ মজা করেছি এখানে আইসি। তো এখন কিন্তু যাইতেছি। তো এখন আমরা আর একটা রাস্তায় ঢুকবো, তো হেঁটে আপনাদের দ্বারা শেয়ার করবো। এখন কিন্তু আমরা মেইন রোডে আই পড়ছি। তো মেইন রোড দিয়ে আমরা আর একটা রাস্তায় ঢুকবো, ওই জায়গায় সুন্দর সুন্দর গ্রাম আছে, একটা সুন্দর গ্রাম আছে, আর হলে একটা পার্ক আছে সুন্দর, ওইটা আপনার দেখাবো। তো দেখতেছেন কিন্তু নদীর পাড়ে আইসি, তো নদীর পাড়ে দেখতেছি অনেক কাজ চলতে আছে, মানে অনেক মানুষ কাজ করতে আছে, অনেক কষ্টই হইতেছে। আর পাশে দেখতেছেন বিশাল বড় কিন্তু একটা বট গাছ, এই বট গাছটা কিন্তু অনেক বয়স আছে, বট গাছটার অনেক বয়স। দেখতেছেন এখানে শ্রমিকরা তাদের কাজ করতে আছে, সুন্দরভাবে বস্তাগুলো ভরতে আছে, এগুলো কিন্তু নদী বাঙ্গলের জন্য। তো নদী বাঙ্গল গুলো ঝেন ঝেন ভাঙছে, এগুলো বস্তাগুলো এখানে হালাইবে। তো দেখতেছেন কিন্তু মোরা কিন্তু একটা গ্রাম বাংলায় ঢুকে গেছে, অনেক সুন্দর একটা গ্রাম। তো দেখতে আছেন এটা কিন্তু গ্রাম বাংলার মতনই, একদম একটা সব গাছপালা ঘরবাড়ি কম, একদম হলে সুন্দরই লাগতেছে। তো এইটা কিন্তু সুন্দর জায়গায় বইয়া ভিডিওটা করতে পারিনি, এটা অনেক দুঃখিত। যে ওই জায়গাটায় কিন্তু বইয়া যদি ভিডিও করতাম আমি মনে হইতে এককালে 90 দশকে চলে এসেছি, কারণ এই গ্রামের মানুষ এককাল 90 দশকের মানে না নি চলে। এই গ্রামটা অনেক সুন্দর, এই গ্রামটার নাম কি এইটা জানতে পারিনি, কারণ এই জায়গা দিয়ে শর্টকাট মারছি, তো শর্টকাট মারতে যাই এই গ্রামটার মধ্যে ঢোকা লাগছে। দেখতেছেন কিন্তু সেকোনে করে রাস্তার মধ্যে দিয়ে যাইতেছে, আর সাইকেল দেন, সাইকেল চালাই আর জাকায় কি ভিডিওটা লড়তেছে, প্রচুর লড়তেছে। আমাকে মনে হইতেছে ভিডিওটা অনেক ভালো দেখাইতেছে না মনে হয়। তো সমস্যা নাই, দেখতে থাকেন, আমরা যাই এই যে রাস্তা দিয়ে, রাস্তাটা কিন্তু উপভোগ করতে করতে যাইতেছে, অনেক মজাই লাগতেছে। আর আমরা কথা কই আর যাই, অনেক মজাই হইতেছে, অনেক ভালোই লাগতেছে। তো অনেক কষ্ট করে যে পার্কটার কথা আমি করলাম, সেই পার্কটার দ্বারে চলে আইছি। তো দেখতেছেন ওই সাথে সাথীর মতন এহেন কিন্তু বইয়া নিব্বিরা প্রেম করে, কিন্তু মোরা তো প্রেম প্রীতি করি না, মোরা ওখানে আর বমো না, ওরা খালি আমি একটু দেখামো ওই জায়গাটা দেখাইয়ে চলে যাবো। তো দেখতেছেন কিন্তু জায়গাটা কিন্তু সুন্দরই বানাইছে, মোটামুটি সুন্দরই আছে। এই যে কিন্তু প্রচুর বাতাস আছে, এখানে বইয়ে কিন্তু রিল্যাক্স করা যায়, অনেক সুন্দরই আছে। আমরা এখানে আর ঢুকলাম না, এখন চলে যাবো এখান দিয়ে, কারণ অনেকে 4টা 5টা বাজে গেছে আইতেই আমাগো। তো এখন কিন্তু যাইতেছি। তো কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দরই আছে। তো দেখতেছেন এই পাশে কিন্তু পানের বরগুলো ওই দূরে দেখতেছেন, ওখানে কিন্তু পান চাষ করা হয়, যা কয় ওদের কি পানের বর কয়, ওইখানে কিন্তু পান আবিষ্কার করা হইতেছে। তো দেখতেছেন কিন্তু এখানে তোমরা যাইতেছি সবাই, বাঙ্গাসুরা প্রচুর বাঙ্গাসুরা রাস্তা, কাপাকাপি হইতেছে, তো বল দিয়েছেন কত বাঙ্গাসুরা রাস্তা। তো সমস্যা নাই, বাঙ্গাসুরা রাস্তা দিয়ে যাওয়া লাগবে, কোনো উপায় নাই। তো বাঙ্গাসুরা রাস্তা বানাইছে, তো হরমুখী সরকারের রাস্তা ঠিক করে না। তো আমরা এখন এখান কিন্তু যাইতেছি, তো আপনারা সবাই দেখতেছেন কিন্তু। তো দেখতেছেন কিন্তু বাঙ্গাসুরা রাস্তা দিয়ে অনেক দূরত্ব চালাই যাইতেছি। তো এই রাস্তা দিয়ে সকালে বাইরে হবে, মেন রাস্তায় বাইরে হবে, ভিডিওটাও শেষ করতে হবে। তো আমরা দেখতেছেন কিন্তু আমরা কিন্তু অবশেষে আবার মেন রাস্তায় উঠে গেছি, এই গ্রাম বাংলা দিয়ে বাইরেই গেলাম, এখন মেন রাস্তায় আবার উঠে গেছি। তো মো কিন্তু বরিশালে প্রায়টাই গ্রাম, শহর কিন্তু অনেক কম। শহর বলতে বলই ভাই, বরিশালে কিন্তু প্রাকৃতিক দৃশ্য বেশি, অনেক অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো এখন কিন্তু দেখতে আছেন ওরা কিন্তু খারাইছে কিরকম জানি, তো ওরাও একটু খারাই কি হয়েছে দেখি একটু। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য, অনেক সুন্দর দৃশ্য, যেটা বললে বোঝানো যাইবে না। তো এককালে দেখতে আছেন কিন্তু সাইকেল লইয়া এককাল রেডি হয়ে গেছি। দেখতেছেন কিন্তু এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, এখন কিন্তু বাড়ি রওনা দিচ্ছি, প্রায় 5-7 কিলো চালাইছি, আরো 7 কিলো চালাইছি ওই গ্রাম বাংলা দিয়ে। এবার চালানোর পর আইছি, তো এখন প্রায় এখনো আরো 5 কিলোর মতন চালানো লাগবে। এরপর মুগ রাজাপুর যাবো, রাজাপুর দিয়ে আবার আরো 5 কিলো। বহুত রাস্তা আছে, বহুত রাস্তা চালাইতে ঠ্যাং ম্যাং যায় ব্যথা হইয়ে।
এইসব রাস্তা কিন্তু অনেক সুন্দরই লাগে, অনেক সুন্দর মজাদার রাস্তা। তো আমরা উপভোগ করেন, আমি কিন্তু আইসি এখানে, তো আপনারাও কিন্তু আমার ফিলিংসটা উপভোগ করবেন, তাহলে আপনারাও মজা পাইবেন, যে আপনারাও অনুভব করবেন যে আপনারাও আছেন এই জায়গায়, তো আপনারাও মজা পাইবেন। অনেক সুন্দরই লাগতেছে, মজাই লাগতেছে। তো আমাকে ভিডিওটা কিন্তু এখানে শেষ করা লাগবে, কারণ মোরা বাড়ির রাস্তায় ঢুকি গেছে আর বেশি দূর নাই। তো আমাকে ভিডিওটা কেমন লাগলে, এই যে নেসারাবাদ গেলাম সবকিছু আমি ঘুরেই দেখাইলাম, তো আশা করি সবাই ভালো লাগছে। তো যাগো ভালো লাগছে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো সবাই ভালো থাকবেন।